হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমার জীবনের একটা করুণ কাহিনী তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখো, আমার কিন্তু মা থাকা সত্ত্বেও কিন্তু আমি মায়ের আদর বেশি পাইনি। কারণ হচ্ছে গিয়ে আমার জন্মের 1-1.5 বছর পরেই কিন্তু আমার ছোটো ভাইয়ের জন্ম হয়েছিল, যার দরুন মা একা সামলাতে পারছিল না, আমাকে মামার বাড়িতে দিয়ে এসেছিল। তো ওখানে আমার ছোট থেকে বড় হওয়া, ওখানে আমার লালন পালন সব কিছু। তো মায়ের স্থানটা না, মা বাবার স্থানটা আমার দাদু দিদিমাই নিয়েছে। কারণ ওদেরকে আমি ছোট থেকে দেখছি, ওদের থেকে আমি আদর স্নেহ মায়া মমতা পড়াশোনা সব কিছু ওদের থেকেই পেয়েছি। তার জন্য আমাকে ওদেরকেই বেশি ভালো লাগে, আমার মা বাবার থেকে বেশি ওদেরকেই ভালো লাগে, জানি না কেন। তো যাই হোক, আজকে আমি অনেক দিন পরে মামার বাড়িতে এসেছি, প্রায় 8-9 মাস পরে। আর আমাকে আসা মাত্রই কিন্তু আমার দিদিমা আমাকে বকাবকি করছে। আর দাদু একটাই কথা বলছে, তোর তো এখন পাত্তাই পাওয়া যায় না। কারণ হচ্ছে গিয়ে আগে ছোটোবেলা থাকতে এখানেই আমাদের কথা শুনতে, এখন তো বড় হয়ে গেছিস, তার জন্য আমাদেরকে চিনিস না। কিন্তু এই কথাটা না, কারণ হচ্ছে গিয়ে আমিও একটু ব্যস্ততার কারণে আমি মামার বাড়িতে যেতে পারি না। দাদু দেখো, আগে অনেকটাই মোটা ছিল, এখন একদম পাতলা হয়ে গিয়েছে, কারণ অনেকটাই বয়স হয়েছে। আর দিদিমা কিন্তু মানসিক রোগী, তার জন্য এরকম অবস্থাতে আছে। তারপরও আমাদেরকে রান্নাবান্না করে খাইয়েছে, ঠিক আছে। আজকে আমাদেরকে নিমন্ত্রণ করেছিল। তো তোমরা আবার বলো না যে দিদিমা এরকম শাড়ি এরকম ব্যাস ধরে আছে কেন। তো উনি বেশিরভাগই হসপিটালে ভর্তি থাকে। তো আজকে আরেকটা কথা বলবো, আমি কিন্তু একটু শুদ্ধ বাংলা ভাষাতে কথা বলছি, কারণ হচ্ছে গিয়ে চেষ্টা করছি একটু শুদ্ধ বাংলা ভাষা দিয়ে কথা বলতে। কারণ আমি যদি একটু আমার লোকাল বাংলা ভাষা দিয়ে কথা বলি, মানুষ আমাকে নানান ধরনের কমেন্টস করে, নানান ধরনের গালিগালাজ করে, নাকি আমি গাইয়া ভূত গাইয়া, মানে নানান ধরনের। তো যাই হোক, আজকে আমি চেষ্টা করবো একটু শুদ্ধ বাংলা ভাষাতে কথা বলতে। কারণ মানুষ পারে না এমন কিছু নেই, চেষ্টা করলে সব কিছু হয়। আর এগুলি হচ্ছে আমাদের বাড়ি 5 জনের আয়োজন, অনেকগুলি রান্না হয়েছে, কিন্তু আমার সামনে যতটুকু ছিল ততটুকুই আমি ভিডিও করেছি। তো যাই হোক, আজকের ভিডিও এতটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে।